আপনি কিছু বলবেন না দাদা? না বৌমা, আমি কিছু বলবো না, কারণ আমি জানি আমার বলায় কোনো কাজ হবে না। ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় না বৌমা, তখন অনেক দূরের হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তখন বাবা মা হয়েও অনেক সময় ওদের মধ্যে ঢুকে পড়া যায় না। যখন কাছের মানুষ অনেক দূরের মানুষ হয়ে যায়, তখন তুমি তাদের মধ্যে কি করে ঢুকবে বৌমা? দেখলেন আমি এতবার করে বললাম তাতানকে, ওকে শুনলো আমার কথা? কিছুতেই রাজি হলো না মেঘলামাকে বাড়িতে নিয়ে আসতে। আর দেখো, যখন মনে হলো, নিজের থেকে মনে হলো, তখন নিজেই আবার ওকে নিয়ে চলে এলো। তাহলে বুঝতেই তো পারছো, আমরা বাইরে থেকে যত কথাই বলি না কেন, যতক্ষণ না ওদের মনের বুকের ভেতর থেকে কথাটা ঠিক মনে হবে, ততক্ষণ ও কথাগুলো শুনবে না বৌমা। তাই আমি কিছুই বলবো না। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তাতে তোমরা ভালো থাকবে, তাহলে তাই থাকো। কি আর বলবো, অন্তত বাড়ির বউকে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না, এই আমাদের কাছে অনেক পাওয়া। তা বেশ, তাতান তুমি তাহলে তোমার ঘরে যাও, আর ছোট মেঘলাকে ওই অর্ণার ঘরের ব্যবস্থা করে দে। তাহলে কাজুরি যাও, ওকে নিয়ে তাহলে কি আর করবো, মিষ্টুর ঘরে যাও, দেখে নাও ঘরটা পরিষ্কার আছে কিনা। এক মিনিট, একই বাড়িতে থেকে তুই একটা মেয়েকে অতিথি বানিয়ে দিলি? হ্যাঁ, আচ্ছা, এই বাড়িটা তো তোদের সবার দাদা ভাই, আর মেঘলা তোদের সবার কাছের মানুষ, তোদের আপনজন। তাই আমার একার কি মনে হচ্ছে, আমি একা কি করছি, তা দিয়ে তো নিশ্চয়ই কিছু যায় আসে না। আমার একার ডিসিশনের কারণে তোদের কাছের মানুষকে আমি এ বাড়িতে অতিথি কি করে বানিয়ে দেব? সে এখনো তোদের কাছের মানুষ, সে এখনো তোদের আপন। ভুল বললে দাদা ভাই, শুধু তুমি না, আমিও ভুল বলেছি। আমি অতিথি নই, আশ্রিত। অনুরাগ আমাকে আশ্রিতের মর্যাদা দিয়েছে, এর জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকব। মল্লিকা, আমি কয়েকদিন ধরেই একটা কথা বলবো ভাবছিলাম, যদি পারমিশন দাও বলতে পারি। এত হেজিটেট করার কি আছে, বলুন না কি বলবেন। দেখো, তোমাকে তুমি বলতে বলতে না আমার অভ্যেসটা খারাপ হয়ে গেছে। আমি আর তুমি যখন একা থাকি, তখন আমার তোমাকে আপনি বলে ডাকতে অসুবিধে হয়। ইনফ্যাক্ট আমি ডাকতেও চাই না, কিন্তু তুমি যখন আমাকে আপনি করে ডাকো, তখন আমার মনে পড়ে যায়। তখন আমি বুঝতে পারি যে আমারও তোমাকে আপনি বলে ডাকা উচিত। কিন্তু সত্যি বলছি, আমার তোমাকে আপনি বলে ডাকতে ভালো লাগে না। আচ্ছা, আমি তো আপনাকে তুমি করে ডাকতে বারণ করিনি, মানে আমি তো কোনো আপত্তি করিনি। না, এই যে তুমি আমাকে আপনি করে ডাকো, তখন আমার মনে পড়ে যায়। সত্যি বলছি আমার। আচ্ছা, আমরা কি দুজনে দুজনকে
তুমি করে ডাকতে পারি না? দেখো মল্লিকা, তুমি আমার জীবনের অত্যন্ত একটা নিঃসঙ্গ সময়, একটা দুঃখজনক সময়ে আমার কাছে এসছো, আর সেই জন্যই হয়তো আমি তোমার উপরে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছি। আপনি কি বলছেন এগুলো? আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমার অজান্তেই তুমি কখন যেন আমার জীবনের সত্যি সত্যি মল্লিকা হয়ে গেছো। আমার মানতে অসুবিধা হয় যে তোমার অন্য একটা পরিচয় আছে, তুমি আমার সম্পর্কে কেউ হও না। এটা তো আমার পরম পাওয়া। এটা যদি পরম পাওয়া হয়, তাহলে এরকম ভাবে আমাকে দূরে সরিয়ে রেখেছো কেন? বলছেন কি আপনি? আমি ঠিক বলছি মল্লিকা। আচ্ছা, আমরা কি একসাথে থাকার কথা ভাবতে পারি না? আমরা তো একসাথেই আছি। সেটা তো সবার জন্য, কিন্তু তারপরেও আমরা নিজেদের মধ্যে একটা আলাদা বৃত্তে বাস করছি। আমরা কি সেই বৃত্তটা ভাঙার কথা ভাবতে পারি না? আপনি যে কথাগুলো বলছেন ভেবে বলছেন তো? এত বড় একটা কথা না ভেবে বলা যায়? আমার তো মনে হয় আমাকে নিয়ে আপনার মনের মধ্যে মাঝে মাঝে অনেক সংশয় তৈরি হয়। সংশয় যে হতো না একথা আমি বলবো না। ঈশ্বরের আশীর্বাদে আজকের দিনে তোমাকে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। আমি তবুও বলবো আপনি আরো একবার ভাবুন। ওই সমানে ভেবেছি। এই ভাবনাটা আমার মনে বেশ কিছুদিন ধরেই চলছিল। আমি জানি না আমার মতো মানুষ আপনার পছন্দ কিনা। দেখুন, আমার কোনো চয়েস নেই। তোমার কাছে কোনো চয়েস নেই বলে তোমার আমাকে পছন্দ? এই পুরো ব্যাপারটাই আমার কাছে যথেষ্ট অসম্মানজনক। এ বাবা, না না, আমি আপনাকে সেভাবে কিছু বলতে চাইনি। না না, তুমি বলতে চাওনি কিন্তু বলে ফেলেছো। বিশ্বাস করুন, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি আপনার কাছে এমনিই কৃতজ্ঞ। আপনি আমাকে এত ভালো একটা আশ্রয় দিয়েছেন, সকলের কাছ থেকে আমাকে আড়াল করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। আপনাকে তো ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার কাছে নেই। দেখো মল্লিকা, তোমার কাছ থেকে কোনো শুকনো ধন্যবাদ আমি চাইনি, আর কৃতজ্ঞতার তো কোনো প্রশ্নই উঠছে না। সম্পর্কটা যদি গভীর হতো তাহলে কৃতজ্ঞতার প্রশ্ন উঠতো না। নিশ্চয়ই তোমার দিক থেকে সম্পর্কটা আজকের দিনে সেই জায়গায় নেই, সেই জন্য তুমি কৃতজ্ঞতার কথা বলছো। আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। বলো, কিন্তু এখনো তুমি আমাকে ওই আপনি করেই কথা বলছো। হ্যাঁ, অভ্যেস হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আমি তোমার অভ্যেস হয়ে যাবার অপেক্ষায় থাকবো। যেটা বলছিলাম, আপনি যেমন আপনার পরিবারের সঙ্গে আমার ব্যবহার দেখে, তাদেরকে এত সুন্দর করে মানিয়ে নেওয়া দেখে আপনি আমার প্রতি আকৃষ্ট হয়েছেন, তেমনি আমার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ দেখে আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি। দেখুন, দুজনকেই তো একটা পয়েন্টে আসতে হবে। আফটার অল, কোনো একটা বিষয় না থাকলে তো আর একটা মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো কারণ থাকে না, না? সত্যি বলছো মল্লিকা? আমরা একসাথে থাকতে পারবো?